ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ওই 1:30 মতন। তো আমি হাফ রেডি হয়ে নিয়েছি, সিঁদুর টিপ করে, টিপটা পরিনি, সিঁদুর পরে টিপটা চুলটা বেঁধে নিয়েছি, টিপ করে নিয়েছি, বারবার ভুল করে বলে ফেলছি। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাকে খেতে দিয়েছিলাম, বাবারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। শুভ খাওয়া দাওয়া করে চলে গেছে আর কি ডিউটিতে। তো আজকে ডিউটি আছে বলে চলে গিয়েছে ডিউটিতে। আর আমি রেডি হওয়ার কারণ আমি আজকে এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তার আগে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। এটাতে ফুল আমি রেডি হয়ে নিয়েছি। আর এই সাদা কালারের আর কি 2 পিসটা পরলাম, যেটা অনলাইন থেকে আগে নিয়েছিলাম, একদিন পরেছিলাম, পয়লা বৈশাখের দিনকেই আর কি পরেছিলাম। তারপরে আজকে আবার পরলাম। তো এই সাদা কালারটা পরলে সবাই বলে নাকি গরমটা একটুখানি কম কম লাগে, তো সেই জন্য এটাই পরলাম। তো চলো। আর ব্যাগও এখানে নিয়ে নিয়েছি একটা, ব্যাগের মধ্যে বেশি কিছু নেই, তাও এই ব্যাগটাই নিলাম। আমার তো আবার কেনাকাটা শেষ থাকে না যেখানেই যাই না কেন, তো সেই জন্য আর কি এই ব্যাগটাই নিয়েছি। তো যাই হোক, তো চলো যখন বেরোবো, তো বেরোনোর আগে তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখতে আমি রোদের মধ্যে বেরিয়েও পড়েছি, আর সানগ্লাসটা পরে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। তো সেই জন্য যাওয়ার সাথে সাথে দেখলাম গাড়িও চলে এসেছে, সেই জন্য গাড়িতে উঠে পড়েছি। কি বলবো, রোদে গরম থেকে যে এসির মধ্যে গিয়ে বসলাম, মনটা একটু ঠান্ডা হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো তারপরে যাই হোক সোজা বাড়িতে চলে গেছে। একটা আনন্দ, বাড়িতে কেউ আসবে অন্যরকম একটা আনন্দ হয়, যেটা আমার তো বেশিরভাগ টাইমটাতেই হয়। তো দেখতে এখন যেহেতু রাস্তা প্রচণ্ড পরিমাণ ভালো হয়ে গেছে, তো এই কথাটা তো আমি আর কি বলবো, এটা বলার কথাই নয়। তো দেখতেই পাচ্ছ খালি দাদা ড্রাইভার, যে দাদাটা আর কি গাড়ি নিয়ে গিয়েছিল, সেই দাদা ছিল, আর আমি। আর শুভ তো যেতে পারিনি, কারণ ওর ডিউটি ছিল, তো সেই জন্য। তো তারপরে সোজা চলে গেলাম বাড়িতে। তো কি বলবো, আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো এই দিকটাতে হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে আর আমার সেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। ঠাম্মা রেডি হয়ে নিয়েছিল, দিদি চলে এসেছিলো, তো তারপরে 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম ওই দিক থেকে। তো এই দিকটাতে এখন আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাড়িতে। তো এবার সবাইকে গুছিয়ে নিয়ে এখন যাব আমি আমার সবাইকে নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে, কৃষ্ণনগরে আসবো বলে বেরিয়ে পড়েছে। ওদিকে আমার পিসি আগিয়ে দিয়ে গেল। ওই দিকটাতে দেখতে পাচ্ছ মনার অফিসের সামনে থেকে উঠে পড়েছে। ওদিকে আমার ঠাম্মা বসে রয়েছে, তো সবাই রয়েছি গাড়িতে। তো এবার দেখতে দেখতে আবার চলে আসলাম, আর আমি সামনে বসেছিলাম, ওরা 3জনে পেছনে বসেছিল। তো বাড়িতে আসবার সাথে সাথে সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম, কোনো ভিডিও করবার কোনো চান্স পাইনি, সময় পাইনি, এরকম একটা ব্যাপার। তো তারপরে এদিকটাতে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম, একটুখানি গেছিলাম বিশ্বজিৎদার দোকানে, মনা দুটো নাকের বানাতে দিয়েছিল, সেই নাকের দুটো আনবার জন্য। তো নাকের দুটো নিয়ে চলে এসেছে। তো তারপরে সবাইকে নিয়ে এবার সোজা চলে যাচ্ছি আর কি মেলাতে। তো দেখতেই পাচ্ছ মেলাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো মেলাতে গিয়েও এটা ওটা টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কেনা হয়েছে। যাই হোক, সবাই চলে যাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে লোকজন থাকতে পারে না, ইচ্ছে হয় না ভিডিও করবার, মুড হয় না নিজের, তো সেই জন্য বললাম। তো তারপর মেলায় চলে এসেছি, মেলাতে গিয়েও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। পাঁশপোড়ার চপ, যেটা আর কি খুব বিখ্যাত, আমার তো খুবই ভালো লাগে। তারপরে খেয়েছি আরও অনেক কিছু খেয়েছি, পাওভাজি খেয়েছি, জল বরফ খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। তো তারপরে এদিকটাতে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকটাতে মনা আর কি ওখান থেকে একটা জিনিস নিচ্ছিলো, আর এদিকটাতে তারপরে দেখো চপ দিয়ে দিয়েছে, ওরা দুজনা খাচ্ছে। তো তারপরে আমরাও খেয়েছিলাম, পরে আমি একটুখানি খেয়েছিলাম, মনাকে দিয়ে দিয়েছিলাম বেশিটা। আর যেহেতু আর 2 দিন মাত্র বাকি আছে মেলা, তারপরেই আর কি মেলা শেষ, আর মেলা বেশি দিন নেই। তো তারপরে যাই হোক, সবাই মিলে অনেকক্ষণ মজা টজা করলাম, এখান থেকে আর কি একটা জিনিস নিচ্ছি। তারপরে এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে তারপরে আসলাম কিন্তু বাড়ির দিকে। তো বাড়িতে আসবার পরে এদিকটাতে আর কি বুবাইদা এসেছিলো। তো বুবাইদা আসবার পরে তো বুবাইদার সাথে অনেকক্ষণ আগে গল্প টল্প করলাম, বাড়িতে এসে রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করে টোরে নিয়ে, তো রাতের বেলাতে রান্নাই ছিল ডিমের কারি, একটু শুকনো শুকনো গামাখা করে। তো তারপরে ছিল আলুর সেদ্ধ আর নিরামিষ একটা তরকারি। তো এটাই ছিল রান্নাবান্না। শুভ চলে এসেছিলো ডিউটি করে। তো তারপর থেকে তো আর আমার সেমনভাবে কোনো কথা বলাই হয়নি কাজের চাপে। তো চলো আবার পরের দিন সকালবেলা তোমাদের সাথে কথা। কাল রাতের বেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর থেকে কোনো আর ভিডিও করা হয়নি, তার কারণ প্রচণ্ড পরিমাণ কাজের চাপ, বাড়িতে লোকজন আসলে পরে এই একটা যেমন আনন্দও আছে, তার সাথে কিন্তু খাটনি আছে। আর যেটা সম্পূর্ণটা আমিই দায়িত্ব নিয়ে সব কিছু করি যেহেতু, তো সেই জন্য আমার একটুখানি এতটা পরিমাণ চাপ হয়ে যায় যে আমি ভিডিও করবার মতো কোনো চান্স পাই না। আর ওয়েদারটা আজকে পুরোপুরি আর কি মেঘলা মেঘলা, দেখা যাচ্ছে না বাইরে থেকে আলো আসছে বলে। আর আমার চোখ মুখের অবস্থা দেখছো, না পড়ে আছি কানে, না পড়েছি হাড়, এখনও সিঁদুর পড়ার টাইম পাইনি, চুল টুল আশ্রয়ও নি, পুরো পাগল অবস্থা। সকালবেলার জন্য রুটি তরকারি করা হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করেছে। দুপুরবেলা তার যেহেতু শনিবার, তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো, কালকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আর ওইখানে ওই যে মনা হাতি শুয়ে রয়েছে চুপচাপ, শুয়ে ফোন ঘাটছে, আর শুভ গেছে ডিউটিতে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।